হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাংবেঞ্চার ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজা আছো এবং দারুণ আছো। তো আজকে তোমাদেরকে কিছু কথা বলতে চাইছি আর তার সাথে অনেক কিছু দেখাবো। তো তার জন্য পুরো ভিডিওটা সাথে থাকতে হবে, ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো কি বলবো সেটা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম কিছু মাছ নিয়ে, মানে আমার যত এক্সোটিক গাপ্পি আছে সেখান থেকে আমি ছোট ছোট করে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। তো এক্সপেরিমেন্টটা কী ছিল বলে দিই। প্লাটিনাম ডাম্বো বিগ এয়ার ওর সাথে 24 ক্যারেট গোল্ড গাপ্পির ক্রস ব্রিড করেছিলাম। তো ক্রস ব্রিডের রেজাল্ট আমার কাছে আছে এখন। তো আমি তোমাদেরকে সেই ভিডিওতে পুরো ক্রস ব্রিডিংটা সম্পর্কে আর যে রেজাল্ট হয়েছে সেটা সম্পর্কে পুরো বিস্তারিত ডিটেলসে তোমাদেরকে বলবো। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে ক্রস ব্রিডিংয়ের ব্যাপারে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পুরো ভিডিও শেষে। আগে তোমাদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে, আমি আমার মাছের যতগুলো গামলা ছিল নিচে আমি সবগুলো নিয়ে চলে এসেছি উপরে। কারণ হচ্ছে শীতকাল আসছে আর আমি জানি যে উইন্টারে মাছের কি অবস্থা হয়। তো ছাদে একটু রোদ আছে, সেই কারণে আমি সব নিয়ে এসেছি। আমি বুঝতে পারছি যে আমার মাছগুলো খুব তাড়াতাড়ি মারা যাবে, কারণ হচ্ছে হিটার দিতে হবে আর আমার কাছে হিটার নেওয়ার মতন সামর্থ্য নেই। তো আমি হিটার এখন নিচ্ছি না। আর আমার যেহেতু সব DIY পন্ড, সেই কারণে প্রবলেম হতে পারে। তো আমি সেই কারণে যত তাড়াতাড়ি পারছি এদের ব্রিডিং করাচ্ছি, বাচ্চাগুলো সেপারেট করছি। বাচ্চাগুলোকে আমি সেভ করে দিতে পারবো, কারণ এগুলো আমি ঘরে নিয়ে চলে যাবো। এই দুটো গামলাতে বাচ্চা আছে। ঠিক আছে, তো প্রথমে এখান থেকে শুরু করি। এইখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর বয়স মোটামুটি 40 দিন হয়ে গেছে। এরা সেমি অ্যাডাল্ট হয়ে গেছে। এদের এখান থেকে বোঝা যাচ্ছে যে কী কালার হচ্ছে, কোনটা না হচ্ছে। তো এইখানে ওই বাচ্চাগুলো রয়েছে, আমি এদেরকে সবাইকে খেতে দিয়েছি। খাবারের ব্যাপারে বলবার, এখানে আছে নিউবর্ন বেবি। ঠিক আছে, এগুলোর বয়স মোটামুটি 20 দিন। এখানে আমার আছে প্লাটিনাম ডাম্বো। এবার আমি তোমাকে যেটা দেখাই, এই টাপটা দেখো ভালো করে। এই টাপটার মধ্যে তোমরা একটা মেল দেখতে পাচ্ছ। এই যে মেলটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে, আমি একটু হাতে নিয়ে দেখাই। এটা হচ্ছে গোল্ডেনের আর হচ্ছে প্লাটিনাম ডাম্বোর ক্রস ব্রিডে বেরিয়েছে বাচ্চাটা। তো এটা যেহেতু আমার কাছে এক পিসই মেল হয়েছে, এটা মেল, আগেই বলে দিয়ে দেখো, এটা হচ্ছে মেল। কালারটা দেখো, জাস্ট সুন্দর কালার। তো এটার কালারটা ঠিক অন্যরকম হয়েছে, আমি তোমাকে বলে দিচ্ছি কীরকম কালার হয়েছে এটার। এই যে মাছটার, এটা দেখো লেজটা হচ্ছে লাল রঙের, সামনেটা প্লাটিনামের মতন বাট একটু গোল্ডেন ভাবও আছে। যাই হোক, তো এই মাছটা প্লাটিনাম ডাম্বোর সাথে আর গোল্ডেন গাপ্পির 24 ক্যারেট গোল্ডের ক্রস ব্রিডে হয়েছে। ঠিক আছে, তো এই মাছের সাথে এর একটা ফিমেলও পেয়েছি, যেটা লেজের ডগাটা গোল্ডেন ছিল, সেই জন্য আমি এটা বুঝতে পেরে এটাকে আলাদা করেছি। এখানে টোটাল আছে একটা মেল, দুটো ফিমেল। ঠিক আছে, তো অনেকগুলো বাচ্চা হয়েছে, তার মধ্যে এইটা আপাতত বড় হয়েছে। এবার তোমাদেরকে এখানে দেখাই। তো ব্যাপারটা হচ্ছে, এইখানে আছে প্লাটিনাম ডাম্বো, তোমরা দেখতে পাচ্ছ বিগ এয়ার, যেটা বড় লেজ। ঠিক আছে, বিগ এয়ার প্লাটিনাম ডাম্বো। ওর সাথে আছে গোল্ডেন। ঠিক আছে, প্লাস আছে মোজাইক, যে মোজাইক গাপ্পি হয়, মোজাইক ডাম্বো। ঠিক আছে, ওইটার ফিমেল আছে, এই দেখো। ঠিক আছে, এই দেখো, দেখতে পাবা, এই দেখো। তো এখানে এর দুটো ক্রস ব্রিড হচ্ছে, প্লাস এখানে গোল্ডেনও রাখা আছে, প্লাস প্লাটিনামের নর্মাল ফিমেলও রাখা আছে। ঠিক আছে, এখানে কিছু বাচ্চা সেমি অ্যাডাল্ট আমি ছেড়ে রেখেছি, যাতে খুব তাড়াতাড়ি কালার আসে। ঠিক আছে, আর এইখানে হচ্ছে আমার অ্যালবিনো, টোপাজ রেড আর অ্যালবিনো আমি সব এখানে রেখে দিয়েছি। ঠিক আছে, টোপাজ রেড আছে, অ্যালবিনো আছে, এখানে সব রাখা আছে। আর এইখানটাতে আছে কিছু নিউ বর্ন বেবি, যেগুলো আজকেই আমি সকালে তুলেছি। এগুলো আমি আজকে সকালেই তুলেছি। হ্যাঁ, তো ক্রস ব্রিডের ব্যাপারে আমি যেটা তোমাদেরকে বলছিলাম, তো ক্রস ব্রিডের ব্যাপারটা হচ্ছে, তোমাদের কাছে যদি কোনো ভালো কালারের মেল থাকে, তোমরা চাইলে সেটাকে অন্য কালারের ফিমেলের সাথে ক্রস ব্রিড করাতে পারো। এতে কি হবে, দুটো মাছেরই যে বাচ্চাটা হবে, সেটা দুটো মাছেরই গুণ থাকবে, কোয়ালিটি থাকবে। এইবার দেখায়, আমি সিলেক্টিভ ব্রিডিং করাই, যেহেতু যেই প্লাটিনাম ডাম্বোগুলো অ্যাডাল্ট হয়েছে, ভালো কালার হয়েছে, সেইগুলোর সাথেই আমি একমাত্র ব্রিড করি। এবার গোল্ডেনের সাথে প্লাটিনাম ডাম্বোর যেই বাচ্চাটা হয় সেটা তোমাকে দেখালাম। এই বাচ্চাটার কালারটা হবে গোল্ডেন প্লাস প্লাটিনাম ডাম্বো মিক্স, কিন্তু যেই কানগুলো হবে সেগুলো প্লাটিনাম ডাম্বোর মতন বিগ এয়ার হবে।
তো এটা একটা নিউ স্ট্রেন্ড, হ্যাঁ এটা অনেক জায়গায় আছে, অনেকের কাছে এই স্ট্রেন্ডটা আছে। তো আমি এটা নিজে নিজে বানিয়েছি, আমি এটা কিনিনি, ঠিক আছে, আর আমার কেনারও ইচ্ছা নেই, আমি এটা নিজে নিজে বানাবো। তো আমি ক্রস ব্রিডিংয়ের ব্যাপারে একটা তোমাদেরকে কথা বলতে চাই, বিশাল মজা হয়, ঠিক আছে। তো তোমরা যারা ক্রস ব্রিডের ব্যাপারে জানতে চাও, তো আমি যেটা বল দিই তোমাদেরকে, ক্রস ব্রিড করাতে পারো, ঠিক আছে, কিন্তু ক্রস ব্রিড করানোরও কিছু সাইড এফেক্ট আছে। সেটা হচ্ছে প্রথমত, তুমি যেই মাছের সাথে ক্রস ব্রিড করাচ্ছ ওতে যেই মেলটা হবে, ঠিক আছে, তুমি যে কোনো দুটো মাছ, আলাদা আলাদা ব্রিডের দুটো মাছ নিচ্ছ, এই দুটো মাছের ক্রস ব্রিড করাচ্ছ, যে একটা নিউ ব্লাড লাইন ক্রিয়েট হচ্ছে। সেই ব্লাড লাইনটা তুমি যেই দুটো মাছের জোড়া দিয়েছো ওই দুটো মাছের সাথে কোনো দিনই, বা ওই দুটো মাছের ব্লাড লাইনের সাথে কোনো দিনই জোড়া দিতে পারবে না। এতে কী হবে, মাছের যে নেক্সট ব্লাড লাইনটা বেরোবে, বা যেই মাছের যে নতুন স্ট্রেনটা বেরোবে, ওর যে ব্লাড লাইনটা হবে ওইটা অনেকটা উইক হবে, সারভাইভ করতে পারবে না, ঠিক আছে। সেম জিনিস আসে পাখির ক্ষেত্রেও, পাখির ক্ষেত্রেও সেম জিনিসই আসে। ব্যাপারটা হচ্ছে পাখিতে আমরা কি করি, ধরো দুটো নতুন কালার নিলাম, ঠিক আছে, যেটাকে আমরা ক্রস ব্রিড করালাম, তো সেই ক্রস ব্রিডেও সেম কেস হয়। যদি ওই দুটোর পাখির যে বাচ্চাগুলো হয়েছে সেই বাচ্চাগুলো আমরা ওদের মানে তোমরা জানো যে পাখিদের মেল ফিমেলের কোনো ব্যাপার সেরকম অতটা ইম্পর্টেন্ট করে না, যে ওই পাখির মেলের সাথে ওই পাখির মার বা ওর বোন যেগুলো বেরিয়েছে সেইগুলোর জোড়া দেওয়া যায় না, জোড়া দেওয়া যায় কিন্তু আমরা সেটা না দিলেই ভালো। কারণ এতে কি হয়, তাদের ব্লাড লাইনটা উইক হয়ে যায়। ধরে নাও, আমি কথার কথা বলছি, ধরে নাও এটা অ্যালবিনো সাথে একটা অ্যালবিনো লাভবার্ড, সরি বদ্রির সাথে আমি একটা লুটিনোর পেয়ার করলাম, ওতে কি হবে, আমার লুটিনো বেরোতে পারে, অ্যালবিনো বেরোতে পারে, বা ক্রিমিনো বেরোতে পারে, ঠিক আছে। এইবার আমার কাছে যদি ধরো ওর কাছ থেকে ক্রিমিনো যদি বেরোয়, ঠিক আছে, বদ্রি, তো আমি সেই ক্রিমিনোটাকে আমি অন্য আদার্স যে কালারগুলো আছে সেইগুলোর সাথে জোড়া দিতে পারবো, কিন্তু ওরই ভাই বোনের সাথে জোড়া দিতে পারবো না, ঠিক আছে। এবার অনেক সময় ফ্যালো বার করার সময় আমরা দেখতে পাই ফ্যালোর যে রেড আইটা হয়, ওর যে লাইনটা, যে রিংটা হয় সেটা আলাদা হয়, আর গোল্ডেন বলছি, অ্যালবিনো লুটিনো এদের আই রিংটা অন্যরকম হয়। তো আমাদেরকে ক্রস ব্রিড করতে করতে এক্সপিরিয়েন্সটা হবে। তো আমি এখনও আপাতত অতটা এক্সপিরিয়েন্স না পাখির ক্রস ব্রিডের ব্যাপারে, তো আমি এখনও পাখির ক্রস ব্রিড করছি, তো দেখা যাক করতে করতে রেজাল্টটা কি বেরোয়, ঠিক আছে। পাখির আপডেটও তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই দেবো, ঠিক আছে। আজকে যেটা ছিল শুধু মাছের একটা ভিডিও ছিল, যার মধ্যে আমি মাছের ক্রসব্রিডের ব্যাপারে কিছু বললাম। তো তোমরা যদি চাও যে মাছের ক্রসব্রিড করবো, তাহলে আমি তোমাদেরকে একটা সাজেশন দেবো, যে কোনো মাছের ক্রসব্রিড করো, বাট সেটার জন্য ডাম্বো এয়ার যেটা বলে, প্লাটিনাম ডাম্বো হতে পারে, মোজাইক ডাম্বো এয়ার হতে পারে, ব্ল্যাক হতে পারে, ঠিক আছে, যেগুলোর ডাম্বো এয়ার আছে বা এলিফ্যান্ট এয়ার আছে, ওই রকম মাছের সাথে জোড়া দাও। তাহলে কি হবে, ওদের যে নেক্সট ট্রেনটা বেরোবে বা নেক্সট যে বেবিগুলো হবে সেগুলোর মেলগুলো সব ওই ডাম্বো এয়ারের যে কানটা হয়, যেটা বড় বড় কান হয় ঝোলা ঝোলা, যেটা আমি দেখালাম, সেই কানটা পাবে। তো মাছগুলো দেখতে ভালো হবে, একটু ফেদারি হবে। এক্সপেরিমেন্ট করতে থাকো, ফেলিয়ার হতে হতে সাকসেস হবে। তো এক্সপিরিয়েন্স না করলে বুঝতে পারবে না, এক্সপেরিমেন্ট করতে হবে ফার্স্ট। এক্সপেরিমেন্ট করতে গেলে তোমাকে, হ্যাঁ আর একটা জিনিস বলে দিই, যে কোনো মাছের ক্রসব্রিড করো বা নর্মাল ব্রিড করো, একটা মেল ফিশের পিছনে, একটা মেলের পেছনে সবসময় দুটো ফিমেল কাউন্ট করে দেবে। ধরো 4টে যদি মেল অ্যাড করো, তাহলে 8টা ফিমেল অ্যাড করবে, ঠিক আছে। নর্মালও হতে পারে, যেটা তুমি ক্রসব্রিড করছো সেই ক্রসব্রিডের চক্করেও হতে পারে। তো ক্রসব্রিড করো, এক্সপিরিয়েন্স গ্যাদার করো, তারপর আমাকে কমেন্ট বক্সে বলো তোমাদের ক্রসব্রিড করে কেমন লাগলো, এক্সপিরিয়েন্স কেমন। আর আমি বলবো ক্রসব্রিড করলে হেভি মজা লাগে, তোমাদের কাজ করতে আরও ইচ্ছা করবে, নতুন নতুন স্ট্রেন বার করার একটা আলাদা নেশা কাজ করবে শরীরের ভেতরে, আমার যেটা করে। তো যে কারণে আমি মাছের ক্রসব্রিড করাই। এতে একটু ব্লাড লাইনটা উইক হয় ঠিকই, উইকও হতে পারে, আবার স্ট্রেন্থও হতে পারে, ভালো হার্ড লাইনও হতে পারে, সেটা দেখতে হবে। এবার সেটা দেখতে গেলে তোমাকে এক্সপেরিমেন্ট করে যেতে হবে, আর সেই রেজাল্টগুলো একটা নোটবুকে লিখতে হবে, যে আজকে আমি এই মেলের সাথে এই ফিমেলের জোড়া দিলাম, হলো, বাচ্চাগুলো আলাদা সেপারেট করে রাখলে, লিখে রাখলে ডেট, বাচ্চাগুলো কতদিন বড় হলো সেগুলো সব লিখে রাখলে। আর হ্যাঁ, বাচ্চাগুলোকে আমি কী খাওয়াই সেটাও তোমাকে দেখাচ্ছি। তো যেটা বলছিলাম, এই যে খাবারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাচ্চাদেরকে দিই। এর মধ্যে অপটিমাম আছে, ঠিক আছে, ওর সাথে শ্রিম্প ডাস্ট করে দেওয়া আছে, প্লাস ব্লাড ওয়ার্ম ড্রাইটা এর সাথে গুঁড়ো করে দেওয়া আছে। এখানে এখনও আমি অ্যাড করিনি, কারণ আমার ব্লাড ওয়ার্মটা শেষ হয়ে গেছিলো। তো এটা আজকে অ্যাড করে দেবো। এটা আমি বাচ্চাদেরকে খাওয়াই, খুব তাড়াতাড়ি গ্রো হয়, বাচ্চার কালারও খুব ভালো আসে,
এটা একটা ড্রাই ফুড, আগে বলে দিচ্ছি, এটা কোনো ফুড না, লাইভ ফুড না। লাইভ ফুড খাওয়ানো ভালো, ঠিক আছে, মাছকে লাইভ ফুড খাওয়ানো অবশ্যই ভালো, সপ্তাহে একদিন দেওয়ার চেষ্টা করো। এবার আমার এখানে লাইভ ফুড পাওয়া খুব ডিফিকাল্ট, আমি ব্রাইন শিম্পের এগ ফার্টাইল করে দিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আমি দিতে পারছি না, ঠিক আছে, কারণ আমার কাছে ব্রাইন শিম্পের এগ শেষ হয়ে গেছে। তো তোমরা চাইলে অনলাইনে এই খাবারটা অর্ডার করতে পারো। এই খাবারটা ফ্লিপকার্টে খুব সুন্দর অ্যাভেলেবেল আছে, এটার দাম 300 টাকা মতন পড়ে, আর এই একটা খাবারে আমার মোটামুটি মাসখানেক চলে যায়। দিনে একবার করে খেতে দিতে হয় মাছকে, আগেই বলে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা পুরো শেষ অবধি দেখো, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা মাছ নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো, আমি বলবো করো, খুব ভালো হবে। মাছ পাখি নিয়ে নতুন নতুন এক্সপেরিমেন্ট করো, ঠিক আছে, নতুন নতুন যে কালার হবে সেগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পুরনো যারা আছো তাদেরকে বলছি প্লিজ ভাই বন্ধুদেরকে একটু শেয়ার করো, যাতে আমি আরও আমি প্রচুর মানুষের কাছে যেতে পারি, সেই জন্য আমার একটু সাপোর্ট করো। আর সাপোর্ট করতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর হ্যাঁ, ব্যাকবেঞ্চার ব্যাচেলারকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন ভালো থেকো।